কেমন আছে? কে এসছে দেখো। ও মামনি এসছে আজকে। ভালো আছো মা? রিজা চলে এসছে। ভালো মেয়ে তো। ও দেখার জন্য এসছে। তিনটে করে আমি কালনায় যাচ্ছি না। আচ্ছা বলতে চলো চলো না আমাকে না না দেখিয়ে। ভালো আছিস বললে মা? আরেকজন শরীর ভালো, পড়াশোনা কেমন চলছে? ওই যে পলাশ আরেকজন ইউটিউবার আছে, হ্যাঁ ওদের বাড়ি যাচ্ছে। আচ্ছা আচ্ছা ইনভাইট আছে না? ইনভাইট আছে? হ্যাঁ ওদের বাড়ি এখন যাচ্ছে। হ্যাঁ 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 এই নে, হয়েছে 4 জায়গা হয়েছে বাবা। ওদেরকে বলছে আমাকে একটু দেখিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে খুব ভালো মেয়ে। কি খাবি মা বল? আজকে কিন্তু এই মামার কাছে কিছু খেতেই হবে। কি খাবা বলো? পরোটা, বিস্কুট, তোমার যা মন চাই। মিষ্টি আছে এখানে, তুমি শুধু মুখ থেকে বলবা আগে একটা মিষ্টি খাওয়াই তোমাকে। এখানে একটা দিদি ভাই আমাদের এখানে মিষ্টি নিয়ে এসেছে। খুব ভালো মিষ্টি, আমি নিজেও খেয়েছি, খুব ভালো মা। খেয়ে নে। এইমাত্র একদম টাটকা মিষ্টি কিনে নিয়ে আসলাম। খাবে খাবে, কেন খাবে না? এটা খাও, তারপরে তিনটে করে মিষ্টিটা ভালো ভালো মিষ্টিটা কোনো অসুবিধা নেই। মিষ্টিটা তো ভালো মিষ্টি। তাহলে তুমি খাও মিষ্টিটা, তুমি খাও। মিষ্টি কি ব্যাস। তো ওকে একটা ডিম দিয়ে টাকা বলবো, এই চিনলে এতদিনে আমাকে। মিষ্টিটা খাও, মিষ্টিটা খাও, সকালে কিছু হবে না, আমি দুটো খেলাম। কত হয়েছে? 200 টাকা আগে দিয়েছিলে? আগে 200 দিয়েছিলে তাই তো? 200 নোট ছিল তাই তো? খামা খামা খা। ও দিদি খেয়ে নাও, মিষ্টিটা খেয়ে নাও, ভালো বলো বলো বলো, ভালো করে বুঝাই বলো, আমি তো বুঝি কম। তোমাকে ভালোবাসা জানিয়েছে। আচ্ছা তোমার যে এত ওদের উপর এত ভালোবাসা, তুমি যে বলেছো যে ওদের ওখানে যাবে, হ্যাঁ তারা খুব খুশি। যাবো যাবো, বাংলাদেশ একবার হলেও আমার বাংলাদেশ যাইতে হবে, কারণ বাংলাদেশে আমার প্রচুর কিন্তু চিনি না তো, কোথায় যাবো? আবেগের কথা, বাংলাদেশ তো এখানে না যে ট্রেনে ওঠে বনগা চলে গেলাম। 6টা তুমি একটা পরোটা দেবে এর মধ্যে? এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিট। এবার হ্যাঁ এই যে এটা একজন আমাকে দিয়ে প্রমোশন করাচ্ছে। হ্যাঁ এটা এম কাটার একটা অনলাইনের খাদ্যের ব্যাপার আছে, এটা 6 তারিখে লঞ্চ হবে, যেটা আমাকে দিয়ে ওরা করাচ্ছে আর কি। দেখো দোকান ভাড়া পাওয়াটা বড় নয়, সবের দেরি আছে। হটলট করতে নেই, 14-15 বছর ধরে যে রাস্তার পরেই বেঁচে যাচ্ছি। আর হবে বলে রেখেছি, সবই হবে, কিন্তু তার জন্য তো ধৈর্য ধরতে হবে দিদি ভাই। এটা দোকান দিতে গেলে সেখানে অনেক টাকা, কলকাতার পরে অনেক টাকা ইনভেস্ট করতে হয়।